1971 সালের 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশের অভ্যুদয় ঘটে। পাকিস্তান নামক রাষ্ট্র হতে একটি দেশ স্বাধীনতা লাভ করে এবং তারা নিজেদের লাল সবুজ পতাকা পৃথিবীর মানচিত্রে স্থাপন করতে সক্ষম হয়। দেশটির নাম আর কোনোটাই না, আমাদের প্রিয় বাংলাদেশ। কিন্তু কিভাবে স্বাধীন হলো আমাদের এই বাংলাদেশ? আমরা সকলেই জানি 1971 সালের এই অগ্নিঝরা মার্চের নানান আন্দোলন সংগ্রাম এবং পরবর্তীতে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তীতে আপামর বাঙালির মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়া, এই সব কিছুর মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো আজকে মুক্তিযুদ্ধের বেশ কিছু বিষয়গুলো আলোকপাত করা হবে। সংক্ষেপে আমরা যেটা বলবো সেটা মোটামুটি সবারই বেশ কয়েকবার পড়া হয়েছে, তারপরেও আরেকবার বলি। 1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের যে অঞ্চলটি সেটি পূর্ব পাকিস্তান নামে পরবর্তীতে নামকরণ করা হয়। প্রকৃতপক্ষে সেই সময় নাম ছিল পূর্ববঙ্গ। পাকিস্তান প্রতিষ্ঠার সময় এই অঞ্চলটির নাম ছিল পূর্ববঙ্গ এবং বাংলার অন্য অংশটির নাম ছিল পশ্চিমবঙ্গ। এই পূর্ববঙ্গ এবং পাকিস্তানের দূরত্ব ছিল প্রায় 1200 কিলোমিটার, 1200 মাইল বা প্রায় 1800 কিলোমিটার। এই 1800 কিলোমিটার দূরে দুটি ভূখণ্ড প্রতিষ্ঠিত ছিল এবং দ্বিজাতি তত্ত্ব প্রথমত ধর্মকে গুরুত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ হিন্দু ধর্মের ভিত্তিতে ভারত এবং ইসলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পরেই দেখা গেল পূর্ববঙ্গের মুসলিমদের চাইতে পাকিস্তানের মুসলিমরা বেশি গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন দিক দিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন ঘটছে। যেমনটা এনিম্যাল ফার্মে ছিল অল এনিম্যালস আর ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল। তো আমাদের পশ্চিম পাকিস্তানেরা হয়ে গেল মোর ইকুয়াল। দেখা যেত যে এই বঙ্গে বা পূর্ব পাকিস্তানের থেকে পাকিস্তানের সিংহভাগ আয় আসছে, কিন্তু অধিকাংশ ব্যয় হয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তান। তার উপর আমরা সবাই জানি 1952 সালে ভাষা আন্দোলনের কথা। আমাদেরকে এই ভাষা আন্দোলনের সময় বেশ কিছু, সবাই মোটামুটি কাহিনীটা জানি, কিন্তু যে জিনিসটার উপর আলোকপাত করতে হবে যে ওই সময় আসলে পূর্ব পাকিস্তানিরা কি চেয়েছিল। তারা চেয়েছিল যে আরবি হরফে বাংলা লেখার একটা প্রস্তাব এসেছিল, কিংবা বাংলা ভাষাকে ইসলামীকরণের একটা প্রস্তাব এসেছিল। আরেকটা বিষয়ে আলোচনা করা যায় যে মূলত বাঙালি সংস্কৃতি বাঙালি ধারাকে একটা ইসলামীকরণের ব্যাপারে আলোকপাত করা হয়েছিল, যার জন্যই পরবর্তীতে 1952 সালে আন্দোলনটা করা হয়। প্রথমে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, পরবর্তীতে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই পরিপ্রেক্ষিতে 1952 সালের ভাষা আন্দোলন এবং পরবর্তীতে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলে আসে 1971 সাল। 1970 সালের নির্বাচনের পরও শাসক গোষ্ঠী যখন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা প্রদানের গড়িমসি করে, এরপরেই কিন্তু তৎকালীন নির্বাচিত শেখ মুজিবুর রহমান কিন্তু অসহযোগ আন্দোলনে ডাক দেন এবং আসে ঐতিহাসিক 7ই মার্চ। পরবর্তীতে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক ইয়াহিয়া খান কিন্তু গান্ধীদের হাতে ক্ষমতা হস্তান্তর করেননি। তিনি কিন্তু আলোচনার নামে সৈন্য আনতে থাকেন এবং পরবর্তীতে যখন 25শে মার্চ একটি ব্যর্থ আলোচনার পর তিনি পাকিস্তান ফেরত যাচ্ছিলেন, তখনই ঘোষণা দেন গণহত্যা। আর 25শে মার্চ রাতে গণহত্যা শুরু হয় এবং দিন রাতেই শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেন। বিভিন্ন জায়গা থেকে স্বাধীনতা ঘোষণা করা হয় এবং পরবর্তীতে 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন এবং তারপরে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ।